আমরা অনেকেই সৌদি আরবে আসছি, কিন্তু কোনো কাজ না শিখে চলে আসছি সৌদি আরবে। আসার ফলে কোনো কাজ পাই না কারণ কি জানেন? আপনারা কোনো কাজই শিখে আসেন না, আর কারো কাছে শোনেনও না যে আমি কোন কাজ শিখে সৌদি আরবে গেলে কাজ পাবো। ওই ধরনের মাধ্যমে আপনার আশা লাগবে। আপনি যেই কাজ শিখবেন সেই ধরনের মানুষের মাধ্যমে আপনার সৌদি আরবে আসা লাগবে। আপনি যদি কোম্পানির বিষয়ে এসে কোম্পানিতে কাজ করেন, তাহলে তো আর বাইরে কোনো কাজের ঠিকানা, কোন কাজ চলে সেটা তো আপনি জানেন না বা শুনবেনও না। কিন্তু যারা বাইরে ফ্রি ভিসায় আসছেন, যার মাধ্যমে আসছেন, তার কাছে বলবেন যে আমি এই ধরনের কাজ পারি, আমার এই ধরনের কাজে দিয়ে দেন। হয়তো 2-1 দিন কষ্ট হবে, কিন্তু কাজ আপনারা পাবেন। যেমন আছে আপনার হাদিতির কাজ, যেরকম আমরা জালনা দরজা বানাই নি, এই ধরনের। যেরকম তাওলা কাজ, ছোট ছোট কুরসি মতন বানায় সৌদি আরবের ঘরে, যারা সৌদি আছে তাদের ঘরে রাখার জন্য। যেরকম হয় গ্লাসের কাম, এই ধরনের কাজ শিখে আসলি, যেরকম গ্লাসের সিঁড়ি হয়, গ্লাসের বিভিন্ন আইটেম হয়, এই কাজগুলো আপনারা শিখে আসবেন। হয়তো এক জায়গায় আপনার ঠিকানা হবেই। তারপরে কেউ যদি গাড়ি চালাতে পারে, তো অবশ্যই গাড়ি চালাতে পারবেন। এই জন্য সব ধরনের সুবিধা আছে। তো আপনারা কোনো কাজ না শিখেই ওই দালাল বা যারা আপনাদের নিয়ে আসে তাদের কথা, যে কোনো কাজ না শিখে চলে আসেন দৌড়ত, আসার পরে কাজ পান না, তারপরে সঠিক কোনো জায়গায় যেতে পারেন না, পরে দোষে যায় যারা নিয়ে আসে তাদের। দেখেন ভাই, আপনি যদি কাজ শিখে আসেন, পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনি কাজ পাবেন। তাই এই কাজগুলো আপনি শিখে আসেন। আপনারা যদি দেখতে চান কাজ, অবশ্যই আপনাদের দেখানো যাবে। তো যাই হোক, আপনার কাজ শিখে সৌদি আরবে আসেন, সুফল পাবেন। আসসালামু আলাইকুম।